মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের যুবশ্রী প্রকল্পের টাকা কালকে থেকেই কিন্তু দিতে শুরু করেছে। তাহলে দেখো, সবার মাথায় একটাই প্রশ্ন আসছে, কি কারা টাকা প্রথমে পাবে এবং যারা অফলাইনে করেছে তারা কি টাকা পাবে, তাদের কিভাবে স্ট্যাটাস দেখবে, কি কতদূর গেল না গেল, সমস্ত প্রকার ডিটেলস আজকে তোমাদের বলানো হবে এই ভিডিওতে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবো এবং একটা লাইক করে দেবে। দেখো, সবার মাথায় একটাই প্রশ্ন সবার মাথায় একটাই প্রশ্ন যে যারা অফলাইনে জমা দিয়েছে তাদের কখন টাকা ঢুকবে। দেখো, যারা অনলাইনে জমা দিয়েছিলে, অনলাইনে অ্যাপ্লাই করেছিলে, তাদের কিন্তু টাকা ইতিমধ্যেই অনেকজনের ঢুকে গিয়েছে। অনলাইনে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, কেননা অনলাইনে সব কিছু আপলোড করা আছে, ওদের শুধু ভেরিফাই করতে হয়। এবং তোমরা যারা অফলাইনে জমা দিয়েছিলে তাদের একটু লেট হবে, কিন্তু এই মাসের মধ্যেই কিন্তু তোমরা সবাই টাকা পাবে, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো যারা অনলাইনে করেছে তাদের কিন্তু টাকা কালকে থেকেই কিন্তু পেতে লেগেছো। এবং দেখো, তোমাদের এখানে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, গতকালকের এটা মেসেজ, ঠিক আছে? রাত্রে 1:42-এর সময় এসেছিলো। যাই হোক, একটা মালদা ডিস্ট্রিক্টে, দেখো ক্রেডিটেড, কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করেছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ড্যাশ ড্যাশ এত 8 তারিখ কিন্তু, অর্থাৎ আজকে কিন্তু তার টাকা কিন্তু ঢুকে যাবে অ্যাকাউন্টে, ঠিক আছে? তো করেছিল অনলাইনে যারা করেছিল তাদের কিন্তু তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যাবে এবং তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে, এবং যারা অফলাইনে করেছিলে তাদের একটু লেট হবে, কিন্তু অবশ্যই ঢুকবে, ঠিক আছে? এবার তোমরা কিভাবে চেক করবে স্ট্যাটাসটা, তার আমি ডিটেলস পুরোটাই বলছি, তোমরা দেখতে থাকো কিভাবে স্ট্যাটাস চেক করবে। তাহলে দেখো, স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথমে তোমাকে গুগলে চলে যেতে হবে এবং গুগলে সেখানে সার্চ করতে হবে যুবসাথী, ঠিক আছে? YUBOSATHI, যুবসাথী স্ট্যাটাস বলে এটা সার্চ করবে। এবার সার্চ করার পরে দেখো, প্রথম পোর্টাল আসবে তোমার, এই দেখো প্রথম পোর্টাল আছে ঠিক আছে, বাংলার যুবসাথী, ঠিক আছে? এই পোর্টালটাতে তোমাকে ক্লিক করতে হবে। দেখো, এই পোর্টালে ক্লিক করার পর কিন্তু এইরকম একটা পেজ আসবে, ঠিক আছে? এখানে লেখা আছে দেখো, বাংলার যুবসাথী। দেখো, এখানে 4টা অপশন আছে। দেখো, অ্যাপ্লিকেশন সাবমিশন, যেহেতু অ্যাপ্লিকেশন সাবমিশন অনলাইনে হয়ে গিয়েছে, ডেট পাড়িয়ে গিয়েছে, তার জন্য এখানে তুমি প্রেস করো, তাহলে কিন্তু আর হবে না, ঠিক আছে? দেখো, অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ হয়ে গিয়েছে, যেহেতু ডেট দিয়েছিল তোমাদের 26 ফেব্রুয়ারি, তার মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা আসবে না। নেক্সট দেখো, নেক্সটে আছে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তুমি ক্লিক করবে, এবং ক্লিক করার পরে দেখো, এখানে একটা অপশন আছে চেক স্ট্যাটাস বলে অপশন আছে, সেখানে তুমি ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর দেখো, এইরকম টাইপের একটা কিন্তু মেসেজ আসবে, আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেইন, থ্যাংক ইউ। দেখো, এখনো কিন্তু এটা হলো তোমার নতুন পোর্টাল, এখনো কিন্তু তোমাদের আপডেটেড, এখনো কেউ স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবে না, ঠিক আছে? এখনো কিন্তু আপডেটেড করা হয়নি। তো তোমাদের বলে রাখি, তোমরা কিছুদিন পরে অবশ্যই কিন্তু এখানে দেখো চলে আসবে, তুমি এখানে লেখা ছিল কিছুদিন পরে কিন্তু তুমি অবশ্যই কিন্তু দেখতে পারবে। তাহলে কিছুদিন পরে এসে এই পোর্টালে এসে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তুমি ক্লিক করে, এবং দেখো চেক স্ট্যাটাস বলে আছে, এই চেক স্ট্যাটাসে তুমি ক্লিক করে কিন্তু সহজেই চেক করতে পারবে। যারা অফলাইনে দিয়েছিলে তারা কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারবে, এবং যারা অনলাইনে করেছিলে তারাও কিন্তু চেক করতে পারবে, ঠিক আছে? কিছুদিন পর, তার জন্য ওয়েট করতে হবে। এবার আসি, কোনো রকম তোমাদের যদি সমস্যা হয়, তাহলে এবার তোমাদের যদি কোনো কিছু কোয়ারি বা সমস্যা হয়, তাহলে এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটাতে তোমরা যদি তোমাদের, ধরো সাপোজ মনে করো তোমাদের পয়সা ঢুকলো না, ঠিক আছে? তাহলে তোমাদের যদি পয়সা না আসে বা তোমাদের কোনো প্রবলেম বা কিছু যদি তোমাদের কোয়ারি থাকে, তাহলে এই নাম্বারে কল করবে, ঠিক আছে? এই নাম্বারে কল করবে, অথবা তুমি যদি মেল করো তাহলে এই মেলটাতে তুমি মেল করতে পারো, ঠিক আছে? তাহলে এই নাম্বারে তুমি কল করবে, এবং তোমার যা যাবতীয় জিনিস কিছু যদি জানার থাকে বা কিছু যদি তোমার সমস্যা হয়, তাহলে এই নাম্বারে তুমি কল করবে, সেখান থেকে তুমি কিন্তু রিপ্লাই পাবে। অথবা তুমি ইমেলের মাধ্যমেও কিন্তু তুমি জানতে পারো, ঠিক আছে? তাহলে টাকা কিন্তু সবার ঢুকবে। যাদের বয়স, দেখো যে এলিজিবল ক্রাইটেরিয়া দিয়েছিল তোমার,
কি এলিজিবল ক্রাইটেরিয়া যা ছিল তার মধ্যেই কিন্তু তোমাকে থাকতে হবে, তবেই কিন্তু তুমি টাকাগুলো পাবে, ঠিক আছে? তো যাদের বয়স হয়নি তারা কিন্তু টাকা পাবে না, এবং যারা মাধ্যমিক এক্সাম কিন্তু দেয়নি তারাও কিন্তু টাকাগুলো পাবে না। তাহলে দেখো, অফলাইনেদের জন্য টাকাটা একটু আসতে লেট হবে, কিন্তু অনলাইনে যারা অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু টাকা 1-2 দিনের মধ্যেই কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো কেমন লাগলো ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট সেকশনে বলবে। ওকে, থ্যাংক ইউ।